আপনারই পথে আপনি চল রে ভাই, স্ত্রী পুত্র সংসার এ জগতে কেউ আপনার এই জগৎ সংসারের বুকে এসে আমরা প্রত্যেকে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কি না, এই জগৎ সংসারের বুকে যা কিছু রয়েছে সব কিছু আমার নিজের, সব কিছু আমার। কিন্তু দিনের শেষে বিছানাতে ঘুমিয়ে যাওয়ার আগে একবারও আমরা কেউ সিদ্ধান্ত নিতে পারলাম না যে এই জগৎ সংসারের বুকে যা কিছু রয়েছে এর মধ্যে কোনোটাই আমার নিজের নয়। আমার স্ত্রী আমার পুত্র বলে যাদেরকে আপন করে নিয়েছিলাম, দিনের শেষে এরা কেউ আমার আপন নয়, আপন হতেই পারে। ছেলে মেয়ের কথা অনেক দূর কথা বলো, স্বামী স্ত্রীর কথা অনেক দূর কথা। যে দেহটাকে নিয়ে আমরা সারা জীবন ধরে এতই গর্ব করে গেলাম, আমাদের নিজেদের দেহ, কেউ আমরা রূপের বড়াই, কেউ আমরা গুণের বড়াই। এই যে দেহটাকে নিয়ে আমরা সারা জীবন আমাদের গর্বে বুক ভরে যাচ্ছে, যে দেহটাকে নিয়ে আমরা সারা জীবন ধরে এতই গর্ব করলাম, আমরা একবারও সিদ্ধান্ত নিতে পারলাম না এই দেহটাকে নিয়ে যে আমরা এতই গর্ব করছি, এই দেহটা পর্যন্ত আমাদের কারোর নিজেদের দেহ নয়। এটা আমাদের প্রত্যেকের ধার করা দেহ। ওই কুকুর গাধা শকুনের থেকে এই বয়সটাকে, এই দেহটাকে আমরা ধার করে দিই। তারা যদি সবাই মিলে বলে আমাদের এই বয়সটাকে আমাদেরকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দেওয়ার ক্ষমতা সত্যি সত্যি আমাদের কারোর রয়েছে তো? এই বয়সটাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের কারোরই নেই। তাই আমার আপনার প্রত্যেকের কথা চিন্তা করে বিদ্যাপতি কলম দিলেন, তা তল সৈকত বারিবিন্দু সম সুত মিত রমণী সমাজে তোহে বিশ্বরিয়া মন, তাহে সমকুলে অবমোজে অবকুণ। এখানে যারা আমরা রয়েছি কম বেশি কথাটার মানে কেউ আমরা বুঝলাম না। তা তল সৈকত মানে এখানে যারা আমরা রয়েছি কম বেশি আমরা প্রত্যেকে পুরীধামের বুকে গিয়েছি, তাই তো মা? পুরীধামে যাওয়া হয়েছে? আচ্ছা, হরি বল হরি। আমরা বাঙালিরা অনেক টাকা খরচ করে পুরীধামের বুকে যাই, যাওয়ার চেষ্টাও করি। এই যে আমরা এত টাকা খরচ করে যে পুরীধামের বুকে যাই, এই পুরীধামে যাওয়ার আমাদের মূল উদ্দেশ্যটা কি? যারা গেছেন বাবা একটু কথা বলুন। এত টাকা খরচ করবার পিছনে মূল কারণটা কি? পুরীধামে যাওয়ার কারণ কি হয়? জগন্নাথ দর্শন। দেখেছেন বাবা, মাথা মোটা হলেও বুদ্ধি রয়েছে। হরিবল হরিবল। খাওয়ার থেকে ঘুমোই বেশি। হরিবল হরিবল। আমার এই যে আমরা পুরীধামের বুকে আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য হলো আমাদের একটাই, জগন্নাথ দর্শন। এটা ধ্রুব সত্য। আপনারা বয়স্ক বাবা মা বলে বলছেন বাবা পুরীধামে যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য জগন্নাথ দর্শন, কিন্তু আপনাদের থেকে তো আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছি। এখনকার সময়ে আমাদের পুরীধামে যাওয়ার মূল উদ্দেশ্য জগন্নাথ দর্শন নয় বাবা। জগন্নাথ দর্শনটা অনেক পিছনের কথা, জগন্নাথ দর্শন আর নয়। এখন পুরীধামে যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য জগন্নাথ দর্শনের পরিবর্তে আমরা করে ফেলেছি ঢেউ খাওয়া, তাতে জগন্নাথ দর্শন হোক বা না হোক। তারপরে আমরা কি করি না, ওই ঢেউ খাওয়ার শেষে আমরা করি কি, ওই বালি রাশি একত্রিত করে আমরা ঘর তৈরি করি। এটা আমার ঘর, এটা ভাইয়ের ঘর, এটা বাবা মায়ের ঘর। কিন্তু দূরে একবারও আমরা লক্ষ্য করে দেখলাম না বাবা, যে ঢেউটা ভাটার কারণে দূরে রয়েছে, যখন জোয়ার আসবে জোয়ারের টানে ওই ঢেউ এসে আমাদের এই যে বালি দিয়ে ঘর তৈরি করেছি এই ঘরের গায়ে লাগবে। আর যখন লাগবে ঠিক যেমন বালি ঠিক তেমন হয়ে যাবে, মানে সব কিছু সমান হয়ে যাবে। ঠিক এই সংসারটাও আমাদের ওই তপ্ত বালুকার মতো। যতদিন এই সংসারের বুকে আমরা দিতে পারবো ততদিন সবাই আমাদের মাথায় তুলে নাচবে। কিন্তু যখন এই সংসারের বুকে আমরা দেওয়া ছেড়ে দেব, যে ছেলে আমার মুখের উপরে কোনোদিন কথা বলতো না সেই ছেলে আমার ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দেবে। যে স্ত্রী আমার মুখের উপরে কোনোদিন কথা বলার সাহস পেত না সেই স্ত্রী আমার মুখের সামনে দরজাটা বন্ধ করে দেবে, যেদিন থেকে আমরা সংসারে দেওয়া ছেড়ে দিই। কিন্তু যেদিন আমরা জননী জঠরে ছিলাম, মাতৃ জঠরে যেদিন ছিলাম, সেদিন প্রত্যেকে ওই গর্ভের মধ্যে বলেছে গেলাম ওগো দয়াল হরি, এই কৃমির দংশন যে আর সইতে পারছি না দয়াময়, তুমি এই মাতৃ জঠর থেকে তুমি আমাদের পাড়া পার করে দাও।
সেদিন দিনের দয়াল হরিয়ে গর্ভের মধ্যে এসেছিলেন বাবা। সেদিন গর্ভের মধ্যে আমাদের অবস্থা কেমন ছিল গো বাবা? মাথাগুলো উপরের দিকে নাকি, মাথাগুলো নিচে আর পাগুলো উপরে, তাই না? আর সেদিন এই গর্ভের মধ্যে আমার অন্তর্যামী ভগবান এসেছিলেন, তার প্রমাণও একটা রয়েছে মা। যখন আমরা গর্ভের মধ্যে ছিলাম আমাদের পায়ের এই পাতাটা সমান ছিল, আর যখন আমার অন্তর্যামী ভগবান এসে আমাদের এই চরণের উপরে মানে পায়ের উপরে বসেছিল, তখন থেকে দেখবেন এই পায়ের পাতাটা আর সমান নেই। দেখুন আপনাদের এখন লক্ষ্য করে দেখুন, পরীক্ষা করে, পায়ের পাতা আর সমান নেই গো মা। ভগবান এসেছিলেন বলে ওই জায়গায় বসেছিলেন বলে, আমাদের পায়ের উপর বসেছিলেন বলে ওই পা এর কিছুটা অংশ নিচু হয়ে গিয়েছিল। সেই দিন থেকে আমাদের আজও একই নিয়ম চলছে, ওই সকলের পায়ের নিচে মানে নিচু রয়েছে। হরি বল হরি বল। তাই আমার অন্তর্যামী ভগবানকে আমরা সেদিন চোখের জলে বুক ভাসিয়ে কেঁদেছিলাম আর বলেছিলাম, প্রভু এই মাতৃ জঠর থেকে, এই জননী জঠর থেকে তুমি পার করে দাও। সেদিন আমার দিনের দয়াল হরি এসে বলেছিলেন, তোরা কোথায় যাবি? সেদিন প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরে বলেছিলাম, প্রভু এই মাতৃ জঠর থেকে তুমি পার করে দাও, আমরা যে কৃমির দংশনটি আর সইতে পারছি না গো দয়াময়। ও দিন বন্ধু রে তুমি বিনে কেহ না, হয় আমার এই দেহ আমার অপরাধী, এই দেহ বলো আমি কোথায় যা ভবে আমার কেহ না। সেদিন প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরে বলেছিলাম, প্রভু এ জগতে তুমি ছাড়া আর আমার কেউ আপন। ও দিন বন্ধু রে তুমি বিনে কেহ নাই, আমার অপরাধী এই দেহ লইয়া, আমার অপরাধী বলো আমি কোথা যাই, আমার কেহ নাই। দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ না। সেদিন গর্ভের মধ্যে প্রভুকে বলেছিলাম, প্রভু এই জগৎ সংসারের বুকে তুমি ছাড়া আর তো কেউ আমার আপন। কিন্তু এই জগৎ সংসারের বুকে এসে সবাইকে তো আমরা আপন করে নিয়েছিলাম বাবা। বাবা মা ভাই বোন বলে সবাইকে তো এক এক করে আমরা আপন করে নিয়েছিলাম, কিন্তু এই জগৎ সংসারের বুকে কারোর আমাদের আপন হয়ে ওঠা হলো। এক এক করে সবাই আমাদের ভুল করে সবাই আমাদের ভুলে গেছে গো বাবা। দয়াল যারা আমার
আপন ছিল নিতাই গৌর হরি বল হরি বল। তারা আমার ভুলে গেল রে দয়া যারাই আমার আপন ছিল দয়ালে তারা আমার ভুলে গেল রে দয়াল যারাই আমার আপন ছিল নিতাই গৌর হরি বল হরি বল। ও দয়াল তারা আমার ভুলে গেল রে ও দয়াল তুমি যদি যাও গো ভুলে হরি বল হরি বল বল। এ জগৎ সংসারের বুকে এসে প্রভুকে যে আমরা কথা দিয়েছিলাম, প্রভু ওই তুলসী পত্র চয়ন করে চোখের জলে মুখ ভাসিয়ে দিবার এসে শুধু তোমার ডাগার চরণে উঠে এ জগৎ সংসারের বুকে এসে প্রভুকে দেওয়া কথা সবাই আমরা ভুলে গেলাম, তার সঙ্গে সঙ্গে প্রভুকেও আমরা চিরদিনের ভুলে ও দয়াল তুমি যদি আমায় যাও গো ভুলে দয়াল তুমি যদি আমায় যাও গো ভুলে বলো আমি কোথায় যাই আমার কেহ না দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই। এই জগৎ সংসারের বুকে এসে সবাইকে আমরা এক এক করে আপন করে নিয়েছিলাম, কিন্তু ভুলবশত আমাদের কারোর আপন হয়ে ওঠা হলো। কিন্তু স্বামী স্ত্রীর কথা, আপনজনদের কথা বাদ দিলাম বাবা, আমাদের এই দেহের মধ্যে যেই ইন্দ্রিয়গুলো রয়েছে এই ইন্দ্রিয়গুলো সর্বদাই আমাদের কুপথের দিকে ঠেলে দিচ্ছে, সর্বদাই আমাদের কুপথে প্রেরণা করছে জমা। আমায় দশ ইন্দ্রিয় রিপুজনা তারা দিল কুমরে দয়া দশিন্দ্রিয় রিপুজনা দয়ালে তারা দিল কুমন্ত্রণারে আমার দশ ইন্দ্রিয় রিপুজনা দাই গৌর হরি বল ও দয়াল তারা দিল কুমন্ত্রণারে আবার তুমি যদি যাও গো ভুলে আমার মনে দুঃখ দয়াল বোঝার মতো ও দয়াল মনে দুঃখ আমার বোঝার মতো এমন
কেহ না বন্ধু রে তুমি বিনে আমার কেহ না, আমার কেহ নাই হবে, আমার কেহ নাই বন্ধু রে। সেদিন প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরে বলেছিলাম, এই মাতৃ জঠরের মধ্যে সেদিন প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরে বলেছিলাম, প্রভু এই মাতৃ জঠর থেকে, এই জননী জঠর থেকে তুমি আমাদের মুক্তি দাও। কোথায় যাবি না প্রভু? আমরা মর্তধামে যাব। মর্তধামে গিয়ে কি করবি প্রভু? ওই মর্তধামে গিয়ে তুলসী পত্র চয়ন করে চোখের জলে বুক ভাসিয়ে দিবানিশি শুধু তোমার রাঙা চরণ ভজব। এ জগৎ সংসারের বুকে সবাই আমরা প্রভুকে কথা দিয়ে এসেছিলাম। এ জগৎ সংসারের বুকে এসে সবাই আমরা প্রভুকে দেওয়া কথা রেখেছি তো মা? প্রভুকে দেওয়া কথা সবাই আমরা রাখতে পেরেছি তো? হরি বল, হরি বল। প্রভুকে দেওয়া কথা কেউ আমরা রাখতে পারিনি। সবাই আমরা প্রভুর চরণে মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। আমরা প্রভুকে ঠকিয়েছি। এই জগৎ সংসারের বুকে এসে আমরা করলাম কি না, একটু একটু করে আমরা বাবা মা ভাই বোন মাকে চিনতে শুরু করলাম। আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার মা। যখন 24-25 বছর আমাদের বয়স হয়ে গেল, তখন আমাদের নিজেদের একটা সংসার হলো। যখন আমাদের নিজেদের সংসার হলো, যে বাবা মায়ের কারণে আমাদের পৃথিবীর বুকে আসা, যাদের কারণে এত সুন্দর আমরা পৃথিবী দেখতে পেলাম, তাদেরকে একটু একটু করে আমরা দূর করতে শুরু করে দিলাম। আর বাবা মাকে দূর করবার সঙ্গে সঙ্গে যে প্রভুকে যে আমরা কথা দিয়ে এসেছিলাম, প্রভু তুলসী পত্র চয়ন করে চোখের জলে বুক ভাসিয়ে দিবানিশি শুধু তোমার রাঙা চরণ ভজব, সেই প্রভুকেও চিরদিনের মতো আমরা ভুলে গেলাম। তখন আমরা বলতে শুরু করলাম হাম হে, মানে আমি সব। যখন মাঠে একটা গরু নাঙল চষে, নাঙল চষা দেখেছেন মা? আমার একটু মাথাগুলো নাড়ুন, নয়তো বুঝবো কি করে আপনারা রয়েছেন। নাঙল চষা দেখেছেন? আচ্ছা, এখন তো আর নাঙল নেই। হরি বল, হরি বল। আমার দেখবেন মাঠে যখন গরু নাঙল চষে, সেই গরু তখন মনে করে আমি চষি বলে চাষির চাষ হয়। গরুটার মনে মনে একটু অহংকার সৃষ্টি হয় যে আমি চষছি বলে চাষি মনে হয় জমি চষতে পারছে, কিন্তু তা তো নয়। আমার যেমন গরুর বুক ফেটে যায় গর্বে, ঠিক তেমন আমরাও মানুষ হয়েছে। আরে বল, আরে বল না। ওই যখন আমরা নাঙল চষি, গরু যখন মাঠে নাঙল চাষে, গরু তখন মনে করে আমি চষি বলে চাষির চাষ হয়, কিন্তু সেই গরুটা যখন গোভাগারে ফেলে দেওয়া হয়, উপর থেকে শকুন এসে শুকনো নারীগুলোকে টানতে টানতে নিয়ে, তখন শুকনো নারীর ভিতর থেকে চিৎকার করে বলে ওঠে, প্রভু প্রভু গো প্রভু প্রভু গো প্রভু তু তু তু। তখন ভগবান হাসে, ওরে জীব, সময় থাকতে তো তোরা কেউ আমাকে ভজন সাধন করলি, অন্তত শেষের দিনে তো তুই আমাকে স্মরণ করেছি। আমার সময় থাকতে তো কেউ আমরা ভগবানকে ডাকতে শিখিনি গো মা। যখন আমাদের শেষের দিন এসে যায়, তখন আমরা মনে মনে করি আর উপায় নেই, এইবার ডাকতেই হবে। ভগবানের সেবা করবার জন্য সঠিক সময় হলো আমাদের যৌবনকাল, কিন্তু সেই যৌবনকালে আমরা ফুর্তি করতে মস্ত। সেই যৌবনকালে যে ভগবানকে ভালোবাসতে হয়, এটা আমরা প্রত্যেকে ভুলে গেলাম। যৌবনটাকে বাদ দিয়ে আমরা করলাম কি, বার্ধক্যে এসে ভগবানকে ডাকতে শুরু করলাম। যখন আর ভগবানকে কেউ আর আমরা পাই না, তখনই আমরা ভগবানকে ডাকতে শুরু করলাম। আমার কিন্তু তাও ভগবান বলেছে, এই শেষের দিনটা যদি তোমাদের ভালো হয়, যদি আমার নাম করতে করতে তোমরা মরো, তাহলে আমি তোমাদেরকে উদ্ধার করব। আপনি যদি মনে করেন আমি মোটা মোটা তুলসী মালা ধারণ করেছি,
আমি সারা জীবন ধরে ভাগবত পাঠ করেছি, ভগবানের গুণগান করেছি, তাহলে আমি ভক্ত হয়ে গিয়েছি? এমন কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই বাবা। তুলসী মালা ধারণ করলে, ভাগবত পাঠ করলে, ভগবানের গুণগান করলে আপনি ভক্ত হয়ে যাবেন, এমন কোনো শাস্ত্রে লেখা নেই, কোথাও পাবেন না। এমনভাবে সুন্দরভাবে কোথাও লেখা নেই যে তুলসী মালা ধারণ করেছেন এই ভক্ত হয়ে গিয়েছে, ভাগবত পাঠ করেছেন আপনি ভক্ত হয়ে গিয়েছে, কোথাও লেখা নেই। কারণ যদি এমনটা হতো, তুলসী মালা ধারণ করলে, ভাগবত পাঠ করলে যদি ভগবানকে পাওয়া যেত, ভক্ত হওয়া যেত, তাহলে পৃথিবীর বুকে এত সহজ পদ্ধতিতে ভগবানকে ডাকবার সুযোগ আর কেউ ছাড়ত না। ভক্ত হওয়ার সুযোগ আমরা কেউ ছাড়তাম না মা, তাহলে আমরা সবাই ভক্ত হয়ে যেতাম। কিন্তু এমনটা তো নয়, কারণ ভগবান চেনা যায় তার চরণ দেখে। আপনি ভগবানকে চিনবেন কি করে? ভগবানের চরণ দেখে চিনতে হবে ভগবান এটা। ভগবানকে চরণ দেখে চিনতে হয়। আর ভক্তকে চিনবেন কি করে? তুলসী মালা ধারণ করেছেন, মাথায় গোটা কত টিকি রয়েছে বলে আপনি ভক্ত হয়ে গিয়েছেন, এমন তো কোনো জায়গায় লেখা নেই। তাহলে ভক্ত আপনি চিনবেন কি করে? না, ভক্ত চেনারও একটা উপায় আমার অন্তর্যামী ভগবান দিয়েছেন। কি না, যেমন ভগবান চেনা যায় তার চরণ দেখে, আর ভক্ত চেনা যায় তার মরণ দেখে। যতদিন আমরা এই জগৎ সংসারের বুকে আমরা জীবিত থাকব, মানে বেঁচে থাকবো, ততদিন আমি কেউ বলতে পারবো না আমি ভক্ত হয়েছি। কোন দিন ভক্ত হব না, আমাদের মরণ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা প্রকৃত ভক্ত ছিলাম কি না। তাই যেদিন আমরা ভবপারে চলে যাব, সেদিন আমাদের দেহের পিছনে পিছনে দুটো বস্তু যাবে, একটা আমরা জানি আর একটা অনেকে জানি না। যেদিন আমরা ভবপারে চলে যাব, সেদিন আমাদের দেহের পিছনে পিছনে যাবে আত্মা, মানে যাকে আমরা আত্মা রূপে চিনি। আর একটা বস্তু আমাদের দেহের পিছনে পিছনে যাবে, সেটা কি? সেটা হলো আমাদের এ দেহের জ্ঞান। যে জ্ঞানেই আমরা মরণ লাভ করব, আবার পুনরায় আমরা সেই জ্ঞানেই জন্ম লাভ করব। তাই অন্তর্যামী ভগবান আমার আপনার প্রত্যেকের কথা চিন্তা করে আমাদেরকে তিনটি বীজ দিয়েছে। কি না, একটা লাউ দানা, একটা ঝিঙে দানা, একটা উচ্ছে দানা। শাস্ত্র কি বলছে? একটা হরে, একটা কৃষ্ণ, একটা রাম। পুতবে কোথায় না, এই মানব রূপ জমিনে। এই দেহরূপ জমিনে তুমি রোপণ করো কি দিয়ে না, চোখের জলে বুক ভাসছে। মনে করুন মা, এই জমিতে আপনি বীজ পুঁতেছেন, দানা পুঁতেছেন, একদিন দুদিন তিন দিন চার দিন আপনি জল দিলেন না, তাহলে বীজ থেকে অঙ্কুরোদ্গম বা গাছ তৈরি হবে না। ঠিক তেমনভাবে আপনি কৃষ্ণ নামের বীজ এই হৃদয় ভূমিতে রোপণ করেছেন, একদিন দুদিন তিন দিন চার দিন আপনি জল দিলেন না, তাহলে বীজ থেকে অঙ্কুরোদ্গম বা গাছ তৈরি হবে না। যদি জীব কৃষ্ণ নাম লহে বহুবার, যদি তার না হয় প্রেম বহে অশ্রুধা, তথাপি যেন কৃষ্ণ নামে আছাই অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে তাই সেই তিনটি বীজ নিয়ে আমাদের সর্বদাই চোখের জলে বুক ভাসাতে হবে, আর আমাদের এই হৃদয় ভূমিতে রোপণ করতে হবে। তাই সবাই মিলে ভগবান যে আমাদের এই তিনটি বীজ দিয়েছেন, তাই হাতে হাতে করতালি দিতে দিতে প্রত্যেকে সেই তিনটি বীজ নিয়ে আমরা আরাধনা করব। সবাই মিলে গাইব, তোমরা জপে যাও নামের মালা, জপে যা নামের মালা, ও মন সর্বদাই অন্তরে রে, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলতেন এটাই গৌর হরিব, জপে যাও নামের মালা, ও জপে যাও নামের মালা সর্বদা অন্তরে রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরিবল হরিবল। আমার এই নাম একটু গাওয়া যাবে? একটু আসতে মুখে মুখে এই নাম একটু গাওয়া যাবে বাবা?
ঘুম পেয়েছে? আচ্ছা, আমার এই নাম একটু মুখে মুখে গাওয়া যাবে গো, একটু জোরে? আচ্ছা, সবাই মিলে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা, আমার আর একটু জোরে হবে? আর একটু হবে? আচ্ছা, আমার আর একটু জোরে জোরে হবে? আচ্ছা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। নামের মালা জপ যাও নামের মালা সর্বদা অন্তরে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তোমরা এই নাম জপে যাও মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম জপে যা মন রসনা, কামনা বাসনা সবাই দূরে চলে যায়। তোমরা এই নাম জপে যাও মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম জপে যা জপ ওরে মো ও বুঝবো। এই নাম জপে যাও মন রসনা, কামনা বাসনা সবাই দূরে চলে যায়। এই নামের গুণে অন্ধ জনে, ওই নামে গুণে অন্ধ চলে। নামের গুণে অন্ধ জনে বোবা কথা বলে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। উলতারে হৃদয় গৌরারিব। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। তাহলে আমাদেরকে উদ্ধার করবার জন্য এই কলিযুগের মাটিতে ভগবান আমাদের তিনটি বীজ দিয়েছেন বাবা, হরে কৃষ্ণ রাম। সেই তিনটি বীজ নিয়ে সর্বদাই আমাদের চোখের জলে বুক ভাসাতে হবে, আর এই হৃদয় ভূমিতে বপন করতে হবে। একটা প্রসঙ্গ বলতে বলতে আমি একটু পিছনে চলে এসেছিলাম বাবা, সামনের দিকে আগিয়ে এসেছিলাম। কে না, ভগবান আমাদের এই দেহটাকে নির্মাণ করেছেন পঞ্চভূত দিয়ে, ক্ষিতি অপ তেজ মরুত আর বোম দিয়ে। পঞ্চভূতের দেহ আমাদের। সর্বপ্রথম কি বললেন না, ক্ষিতি মানে মাটি। ভগবান যদি আমাদের এই দেহটাকে মাটি দিয়ে নির্মাণ করলেন, তাহলে আমাদের দেহের মাটি কি? আমাদের দেহের মাটি হলো হাড় ও মাংস। তাহলে আমাদের দেহের মাটি কে? আমাদের দেহের মাটি হলো সহদেব।
দ্বিতীয় হলো অপ, অপ মানে জল। ভগবান যদি আমাদের এই দেহটাকে জল দিয়ে নির্মাণ করলেন, তাহলে আমাদের দেহের জল কি? আমাদের দেহের জল হলো রক্ত, মূত্র আর পিত্ত, আমাদের দেহের জল। তাহলে আমাদের দেহের জল কে? আমাদের দেহের জল হলো নকুল। তৃতীয় হলো তেজ, তেজ মানে আগুন। ওই যে ডাক্তারখানায় গেলে বলে না মায়েরা, এটা একটু বগলে চেপে ধরো, ওটাকে কি বলে? ভ্যাকসিন নাকি? থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে ডাক্তারবাবু চেক করে দেখেন যে আমাদের শরীরের টেম্পারেচার মানে উষ্ণতা ঠিক আছে কিনা। একটু যদি টেম্পারেচার বেশি বা কম হয়ে যায়, জানবেন আমরা অসুস্থ। কারণ নির্দিষ্ট টেম্পারেচার দিয়ে, নির্দিষ্ট উষ্ণতা দিয়ে ওই ভগবান আমাদের প্রত্যেকের দেহটাকে নির্মাণ করেছে। তাহলে আমাদের দেহের তেজকে, আমাদের দেহের তেজ হলো অর্জ। 4 নম্বর হলো বায়ু, বায়ু মানে বাতাস। ওই যে কথাই বলে না মা, আসে যায় কয় না কথা, সেবা কেমন পড়ছি, বিনা টুপে মাঝ গাঁথে না, সেবা কেমন বর্ষি। আমাদের দেহে সদাই সর্বদাই আসছে যাচ্ছে উঠছে নামছে কি? সর্বদাই আসছে যাচ্ছে উঠছে নামছে দেহের মধ্যে কি? নিঃশ্বাস প্রশ্বাস। এই নিঃশ্বাস প্রশ্বাস হলো আমাদের দেহের বায়ু, আমাদের দেহের বাতাস। তাহলে আমাদের দেহের বাতাস কে? আমাদের দেহের বাতাস হলো ভি। 5 নম্বর হলো বোম, বোম মানে আকাশ মানে মহাশূন্য। তাহলে আমাদের দেহের মহাশূন্য কে? আমাদের দেহের মহাশূন্য, আমাদের দেহের আকাশ হলো যুধিষ্ঠির। এইবার কে কোথায় থাকেন দেখুন। হরি বল, হরি বল বাবা। আমাদের এই যে ভগবান, ভগবানের দুয়ারে এসে আমরা প্রত্যেকে অনেক অনেক কিছু চেয়ে নিই, তাই না মা? তাই আমার আপনার, আমাদের বাবাদের থেকে মায়েদের চাওয়াটা একটু ভগবানের কাছে বেশি, তাই না মা? বাবাদের থেকে মায়েদের চাহিদা একটু ভগবানের কাছে বেশি গো, আবদার বেশি। তো আমরা ভগবানের কাছে গিয়ে বলি, প্রভু একটু যদি ভালো ঘরে থাকতে পারতাম, একটু যদি বড় ঘরে থাকতে পারতাম, তাহলে ছেলে পুলে নিয়ে ভালো সুখে সংসার কাটাতে পারতাম। এটা একটা মায়েদের সাধারণ একটা ভগবানের কাছে চাওয়া। প্রত্যেক বছর যেমন বিভিন্ন কোয়ালিটির নামি দামি ঝড় আসছে, মায়েদের চাহিদাটা তো একটু বাড়তি হবে, তাই না? হরি বল, হরি বল। তাহলে ভগবানের কাছে আমরা চাইলাম, প্রভু তুমি আমাদের ওই যে ঘরটা এলিভেটরে রয়েছে, তুমি আমাদের ওই বাসনা পূরণ করো, ওটা ছাদ ফেলা করে দাও। ভগবান বলেন, ওরে ছাদ ফেলা কি বলছিস? তোদের ওই ঘরটাকে ছাদ ফেলা শুধু রাখবো না, তোদের এই ঘরটাকে আমি তৈরি করব 5 তলা। 1 তলা নয়, 2 তলা নয়, 5 তলা ঘরে তোরা থাকবে। আমার ভগবানের কাছে চাইলাম আমরা শুধু 1 তলার উপরে ছাদটা, কিন্তু ভগবান আমাদের দিলেন 5 তলা। তাহলে কত করুণাময় ভগবান! অথচ আমরা এতই অপদার্থ, সেই ভগবানকে দিন দিন আমরা ভুলতে বসেছি। আমাদের এই যে দেহটাকে, এই দেহ ঘরটাকে ভগবান 1 তলা 2 তলা নয় বাবা, এই দেহ ঘরটাকে ভগবান আমাদের নির্মাণ করেছেন 5 তলা দিয়ে। 5 তলা দিয়ে আমাদের এই দেহটাকে নির্মাণ করেছে। কি কি? এই যে আমাদের ক্ষিতি মানে মাটি, মাটি কোথায় থাকে? পায়ের তলা। তাহলে এই পায়ের তলা হলো আমাদের ক্ষিতি মানে মাটি। তাহলে মাটি গেল। এইবার অপ মানে জল। তাহলে জলের থাকার জায়গা কোথায়? ঘরের মধ্যে, এই দেহের মধ্যে কোথায় থাকবে? এটা প্রথম তলা গেল। দ্বিতীয় তলা এখানে আছে আমা জল। আমাদের যদি কারো 40 থেকে 50 কেজি ওজন হয়, পার ডে মানে প্রত্যেক দিন 4 থেকে 5 লিটার করে জল খেতে হবে। তা না হলে লিভার যাবে, না হয় কিডনি যাবে। তাহলে আমাদের দেহে জল কোথায় থাকে? এই যে জলের স্থান। এইবার হলো তেজ। আমার তেজের থাকার দরকার কোথায় ছিল? তেজ কোথায় রয়েছে? ওই ডাক্তারখানায় গেলে এই বগলে চেপে ধরে, তাই না? তাহলে তেজ এই সোজাই রয়েছে। তাহলে তেজ এখানে রয়েছে, এখানে আগুন রয়েছে। এইবার 4 নম্বর তলা, এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যে আমরা কথা বলছি, এটা হলো আমাদের দেহের 4 নম্বর তলা। এখানে আছে বায়ু। আর এখানে কোনো ঘর নেই মা, এই 5 তলা ঘরে কোনো ঘর নেই, এটা শূন্য। কিন্তু আমাদের ভজনের দ্বারা, আমাদের সাধনের দ্বারা যদি আমাদের দেহ ঘরের মালিককে এই পরম ব্রহ্মের জায়গায় বসাতে পারি, তাহলে এই হরিবাসর থেকে আমরা বলে দিতে পারবো গোটা বিশ্বের খবর বলবো। যাহারা সাধক,
যাহারা যোগী পুরুষ তারাই একমাত্র বলতে পারেন দেহঘরের মালিককে এই পরম ব্রহ্মের জায়গায় বসিয়ে গোটা বিশ্বের খবর বলল। এখন প্রশ্ন হলো মা, আমাদের যে মালিক আমাদের এই দেহের মধ্যে বসত না করলে আমাদের প্রিয়জনেরা বলবে বল হরি হরি বল। সে মালিক কোথায় আছে? অনেক কষ্ট করে এ জগতের বাবা মা ঘর বাঁধে, বলে খোকা আমি কোথায় থাকবো? বলে বাবা আমরা দুই ভাই, তুমি দুটো ঘর বেঁধেছ, আর তো ঘর বাঁধনি বাবা, তা আমরা কি বউগুলোকে নিয়ে রাস্তায় বেরোব? ওরে খোকা শোন, তোদের ওই দুটো ঘর ছাড়া আমাদের আর একটা ঘর রয়েছে। এমন সময় পিছন থেকে গিন্নি হাতটা টেনে ধরে বলে ও গোপালের বা, আর একটি ঘর যে আমাদের আছো বলছো, ঘরটি আমার কোথায়? গিন্নি আমার তোমার চিন্তা তুমি কেন করছো? আমরা যে বাবা মা, ওই যে দুটো ঘরের মাঝে যে চোরা কুঠুরিরা রয়েছে, পারবে না গিন্নি ওই চোরা কুঠুরির মধ্যে আমার সাথে হাত মিলিয়ে আমার হাতে হাত রেখে ওই বাকি জীবনটা ওই চোরা কুঠুরির মধ্যে বাস করতে। এ জগতের বাবা মা যেমন চোরা কুঠুরিতে বাস করেন, ঠিক তেমন বিশ্বপিতা ভগবান তিনি বললেন শোনো, তোমাদের এই 5 তলা ঘরের কোনো ঘর আমার দরকার নেই, তুমি কোথায় থাকবে প্রভু? এই যে 3 তলায় আগুন আর 4 তলায় হাওয়া। আমার উনানে রান্না করেছেন কোনো সময়? গ্রামের মায়েরা উনানে রান্না করেছেন তো? যখন প্রচণ্ড ঝড় ওঠে আর আগুনের কাঠ নিয়ে আগুন উনানে ধরিয়ে দিলেন, আমার যদি প্রচণ্ড ঝড় ওঠে আগুনের অবস্থা কেমন হয়? আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ঠিক তেমন আমার আপনার দেহকে রক্ষা করবার জন্য আমার অন্তর্যামী ভগবান কোথায় থাকেন দেখুন, কত ডেঞ্জারাস জায়গায়, কত বিপজ্জনক জায়গায় তিনি থাকেন দেখুন। এই যে 3 তলায় আগুন আর 4 তলায় হাওয়া, এই আগুন আর হাওয়ার মাঝে যে স্থানটা আছে 30-700 ভাগের 1 ভাগ, তার 100 ভাগের 1 ভাগ হয়ে আমি বিশ্বপিতা ভগবান তোমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে আমি লুকিয়ে থাকি। তোমরা আমায় ফুল জল দিলে কি দিলে না, তোমাদের মস্তক আমার চরণে লুটিয়ে দিলে কি দিলে না, তাতে আমার কোনো অভিমান নেই। কারণ 100 বছর আগে লবণে নোনতা ছিল, আজও আছে। 100 বছর আগে লঙ্কায় ঝাল ছিল, আজও আছে। স্বভাব বস্তু যেমন স্বভাব পরিবর্তন করে না, ঠিক তেমন তোমরা কলির জীব, তোমরা হলে ভুলে থাকার জীব, তোমরাও তোমাদের স্বভাব পরিবর্তন করতে পারবে। আমার তাই আমার অন্তর্যামী ভগবান চোখের জলে বুক ভাসিয়ে আমাদেরকে 3টি বীজ দিয়েছেন আমাদেরকে উদ্ধার করবেন, আমাদেরকে উদ্ধার করবেন বলে তিনি আমাদেরকে 3টি বীজ দিয়েছেন। এই যে 3টি বীজ, এই 3টি বীজ সর্বপ্রথম আমরা কোথা থেকে পেলাম? এই 3টি বীজ সর্বপ্রথম আমাদেরকে কে দিলেন? যে বীজকে নিয়ে আমরা আরাধনা করছি, এই বীজের উৎস কোথায়? হরি বল হরি বল। আজকে রাতে এখানে রাসলীলা হবে তাই তো মা? এখন একটু কম রয়েছে, রাসলীলার সময় ভরে যাবে নাকি? হ্যাঁ হরি বল। বাবা এখন আমার সময় কম রয়েছেন, কিন্তু রাসলীলার সময় বেশি হবে। যেখানে হয় সেখানে ক্ষয় নাকি? হরিবল হরিবল। যত করবেন চালাকি পরে বুঝবেন এর জ্বালাকি, যত বাড়বে তালা পরে বাড়বে এর জ্বালা। মনে মনে করছেন পালা শুনে তো মুখস্থ হয়ে গেছে নাকি? পালা শুনে শুনে কালা হয়ে গেছে সব। মামা এখন পালা শুনে লাভ নেই, ওই দরকার হলো রাসলীলা। কিন্তু যেখানে ক্ষয় হবে সেটা তো আমরা সর্বপ্রথম ছুটে যাই। দেখবেন বাবা, এই গ্রামের আশেপাশে যদি কোথাও কীর্তন হয় আর কোথাও যদি পাশাপাশি ডান্স হাঙ্গামা হয়, দুটো জায়গার মধ্যে তফাৎ কিন্তু অনেকটা। কি তফাৎ? না, যেখানে কীর্তন হবে সেখানে থাকবে 5 জন বয়স্ক মানুষ, আর ডান্স হাঙ্গামা যেখানে চলবে সেখানে মোটামুটি গ্রামের আর ওই বয়স্ক থেকে শুরু করে মানে আর কেউ বাকি থাকবে না ঘরে, প্রত্যেকে জানে আমার। তাই এগুলো না হলে আমাদের ক্ষয় হবে না। কলিযুগটা এইভাবে শেষের পথে আমাদের
দিন দিন আমরা শেষের দিকে আগিয়ে দিচ্ছি গো বাবা, এইভাবেই আমাদের কলিযুগটাকে শেষ করে দিচ্ছে। এই কারণেই আমাদের হিন্দু ধর্মটা এত পিছিয়ে গেল। কোনোদিন দেখেছেন মুসলমান ভাইদের যদি জলসা হয়, ওই জলসা ছেড়ে গান সাঙ্গমা গিয়ে নাচানাচি করবে? তেমন সামর্থ্য নেই। কিন্তু আমাদের হিন্দু ভাইদের কোনো তো নিয়ম নিষ্ঠা তো বলে তো কিছু নেই। ওই কীর্তন ছেড়ে আমরা সে শুধু ইয়ং ছেলে মেয়েদের কথা বাদ দিলাম, ইয়ংরাও যাচ্ছে, তার সঙ্গে বয়স্করাও টান মারছে। হ্যাঁ, বয়স্করাও যাচ্ছে কোনো। হরিবল হরিবল। আপনাদের এদিকে সবাই ভালো, কিন্তু আমাদের ওদিকে অত ভালো নয়। দেখবেন বাবা, এই যে আমরা ভগবান ভগবান বলি, এত চিৎকার করছি, ভগবান কি নেই? হ্যাঁ, যার জন্য এত আয়োজন, এত মাইক, এত প্যান্ডেলের আয়োজন করেছে, নায়কবাবু এত সুন্দর আয়োজন করেছে, ভগবান কি নেই? ভগবান যদি না থাকতো এসব কিছু আয়োজন হতো না, এসবের কিছুই মূল্য ছিল না ভগবান যদি না থাকতো। ভগবানকে চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। ভগবান যে রয়েছেন এটা অনুভব করা যায়। কেমনভাবে বুঝবেন? মনে করুন বাবা, আমরা বসে রয়েছি, ওই দেখবেন এই যে বিদ্যুতের আলো জ্বলছে, কারেন্ট জ্বলছে, এই যে মাইক্রোফোনে একটা টোকা আমি মারছি, সারা গ্রামে শব্দ হয়ে যাচ্ছে। এই আওয়াজটা কে করছে? মাইক্রোফোন করছে? নিশ্চয়ই না। কে করছে? না, মেশিন করছে। মেশিন করছে বলে মাইক্রোফোনগুলোর এত দাম। তাহলে মেশিন ছিল বলে মাইক্রোফোনগুলোর একটা ছোট কথা সারা গ্রাম হয়ে যাচ্ছে। ঠিক তেমনভাবে এই মেশিনকে চালাচ্ছেন কে? আমাদের ওই দাদা বসে রয়েছে, আমার খুব পরিচিত দাদা। ওই দাদা, অপারেটর দাদা রয়েছেন বলে মাইক চলছে নাকি? এমনি এমনি চলছে? এমনি এমনি তো চলছে না। তাহলে নিশ্চয়ই কেউ চালাচ্ছেন বলে চলছে। তাহলে ওই অপারেটর দাদা বসে রয়েছেন বলে মাইক চলছে, মেশিনগুলো চলছে, মাইক্রোফোনগুলো চলছে, হর্নগুলো বাজছে, বক্সগুলো বাজছে। কিন্তু যদি এই মেশিনও বন্ধ হয়ে যেত, মাইক্রোফোন যদি বন্ধ হয়ে যেত, যদি কারেন্ট না থাকতো, তাই না বাবা, তাহলে অপারেটর দাদা ছুটতো কোথায়? না সবার আড়ালে। তাকে কিন্তু দেখা যাচ্ছে। কোথায় ছুটতো বলুন তো? সবার আড়ালে লুকিয়ে রয়েছে জেনারেটর বাবুর কাছে, তাই না বাবা? ওই বাঁশ বাগানে লুকানো রয়েছে, সবার অন্তরিক্ষে, সবার আড়ালে লুকিয়ে রয়েছেন তিনি। তার কাছে জেনারেটর দাদা, আমার অপারেটর দাদা ছোটাছুটি আরম্ভ করত। ঠিক তেমনভাবে তুমি বসে আছে একটা মাইক্রোফোন, তুমি বসে আছে একটা মেশিন, তুমি বসে আছে একটা কারেন্ট। তোমাকে আমাকে সবাইকে চালনার মালিক একজন, যিনি আমার অন্তর্যামী ভগবান, সবার আড়ালে বসে রয়েছে। সবাইকে, তোমাকে আমাকে সবাইকে চালনার মালিক তিনি। এই যে ভগবান ভগবান বলে সারা জীবন ধরে আমরা এতই যে চিৎকার করছি, ভগবানকে আমরা পেয়েছি বাবা? ভগবানকে দেখা গেছে? আমার একটু মাথাগুলো নাড়ুন। ভগবানকে দেখেছেন? বৃন্দাবন, নবদ্বীপ, পুরীধামে গেছেন? আচ্ছা, যে বৃন্দাবনে গিয়ে ভগবানকে দেখেছেন, নবদ্বীপে গিয়ে ভগবানকে দেখতে পেয়েছেন? দেখতে পাননি, তাই না? তাহলে যে বৃন্দাবনে আমার ভগবান নেই, যে বৃন্দাবনে আমার ভগবান কৃষ্ণ নেই, যে নবদ্বীয়ার বুকে আমার গৌর হরি নেই, যে পুরীধামের বুকে আমার জগন্নাথ নেই, সেই বৃন্দাবন, সেই পুরীধাম, সেই নদিয়ার বুকে যাওয়ার কি খুব দরকার ছিল? দেখতে পাইনি আমরা। শাস্ত্রে বলছে, যাহা আছে দেহ ভাণ্ডে তাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে। আপনি দেহের মধ্যে খুঁজুন, তাহলে আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খুঁজে পাবেন। আর দেহের বাইরে খুঁজুন, আপনি শুধুই অন্ধকার খুঁজে পাবেন। দেহের বাইরে খুঁজলে আপনি কিছুই পাবেন না, দেহের মধ্যে খুঁজুন, আপনি সব কিছু পাবেন। তাহলে দেহকে ছেড়ে, এই দেহের মধ্যে দেহকে ছেড়ে দিয়ে আমরা যদি বাইরে খোঁজাখুঁজি করি, তাহলে সারা জীবন ধরে আমাদের ভগবান পাওয়া আর হবে না। আসলকে ছেড়ে যদি আমরা নকলের পিছনে সারা জীবন ধরে ছুটে মরি, তাহলে ওই ছোটাটাই সার হবে, কোনোদিন ভগবান লাভ আমাদের আর হবে না। এই যে ভগবান ভগবান বলে আমরা এতই চিৎকার করছি, তাহলে ভগবান কি আগে তো জানতে হবে। ভগবান কি?
ভগবান কোথায় থাকে এটা তো আমাদের জানতে হবে, তারপর তো ভগবান ভগবান বলে নাচতে হবে নাকি? না টাকা রয়েছে বলেই আমরা বৃন্দাবন চলে যাব, ভগবানকে পেয়ে যাব, এমনটা নয় বাবা, কোনো শাস্ত্রে লেখা নেই। তাহলে প্রত্যেকে ভগবানকে খুঁজে পেত। নদিয়ার বুকে এই তো কাছাকাছি, নদিয়ার বুকে গেলেই ভগবান লাভ হবে না, এমনটা নয়। এই যে ভগবান ভগবান বলে আমরা যতই চিৎকার করি, ভগবানকে আমরা পাচ্ছি না কেন? না আসলকে ছেড়ে আমরা নকলের পিছনে ছুটছি। আগে তো জানতে হবে ভগবান কি। এই ভগবান শব্দটাকে দুটো ভাগে যদি আমরা ভাগ করি কি পাবো? একটা হলো ভগ আর একটা হলো বান, দুটো আলাদা শব্দ। একটা ভগ, একটা বান। ভগ শব্দে কি? ভগ শব্দে আমাদের মাতৃলিঙ্গ মানে আমাদের মায়েরা, আর বান শব্দে কি মানে পুরুষ লিঙ্গ মানে আমাদের বাবারা। তাহলে ভগবান কি? ভগবান আমাদের বাবা ও মা একত্রিত হয়ে হয় ভগবান। তাহলে আপনি যদি মনে করেন আমার মা ভগবান, ভগবান না। আপনি যদি মনে করেন আমার বাবা ভগবান, না, বাবার মা একত্রে মিলিত হয়ে হয় ভগবান। তাহলে আজকের দিনে বিচার করুন বাবা, আমাদের যে ছেলে মেয়েদের কাছে আমাদের বাবা মা হলেন ভগবান, ভগবানের তুল্য, ভগবানের থেকে বেশি, আজকের দিনে সেই বাবা মা ভাত পায়। আজকের দিনে সেই বাবা মা থাকে গোয়াল ঘরের পাশে। আজকের দিনে সেই বাবা মায়ের শেষ ঠিকানা হলো বৃদ্ধাশ্রমের মধ্যে। এটা কেন? আজকের দিনে আমরা বাবা মা হয়ে ভাত পাচ্ছি না, এটা আমাদের দোষ, নাকি আমরা ছেলে মেয়ে হয়ে ভাত দিচ্ছি না, এটা আমাদের দোষ? একটু কথা বলুন। আমরা যে বাবা মা হয়ে ভাত পাচ্ছি না আর আমরা ছেলে মেয়ে হয়ে ভাত দিচ্ছি না, দুটোই তো তফাৎ। তাহলে এই দোষটা কাদের? আমাদের মতো ছেলে মেয়েদের দোষ নাকি আমাদের মতো বাবা মায়েদের দোষ? কারোর দোষ নয়, আবহাওয়া। আবহাওয়ার দোষ নাকি? ওয়েদারের পরিবর্তন, বারবার ওয়েদার চেঞ্জ হচ্ছে। হারি বল বাবা। এই সম্পূর্ণ দোষটা কিন্তু ওয়েদারের নয় বা আমাদের মতো ছেলে মেয়েদের নয় বাবা। এই সম্পূর্ণ দোষটা কিন্তু বাবা, দাঁড়া বাবা, এই সম্পূর্ণ দোষটা কিন্তু আমাদের মতো বাবা মায়েদের। কেন বলুন তো মা? এর জন্য আমাদের একটু পিছনের দিনে যেতে হবে। যেদিন আগেকার দিনে যেদিন আমাদের মায়েদের সাত ভক্ষণ করানো হতো, নিয়ম কি ছিল? নিয়ম ছিল যেদিন যে মায়ের গর্ভে যে মায়ের সাত ভক্ষণ করানো হয় তাকে সারাদিন নিরামিষ আহার করতে দেওয়া হতো, আর একটু একটু করে ভাগবত কথা, কৃষ্ণ কথা তার কর্ণে দেওয়া হতো। আপনাদের হাতেই কিন্তু সিদ্ধান্ত। আমি বলে গেলাম ভুলভাল আর আপনারা শুনে নিলেন, এমনটা নয় মা, আপনাদের হাতেই সিদ্ধান্ত। কি না মনে করুন মা, যে মায়ের গর্ভে সন্তান থাকে সে যদি সারাদিন নিরামিষ আহার করে, সারাদিন যদি ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করে, তার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান নাই বা হলো। কৃষ্ণ ভক্ত সন্তান সমস্ত গর্ভে আসবে এমন কিন্তু কোথাও লেখা নেই। কৃষ্ণ ভক্ত সন্তান নাই বা হলো, কিন্তু সে সন্তান কোনোদিন অমানুষ হয়ে জন্মগ্রহণ করবে না। আর এখনকার দিনে সাত ভক্ষণটাকে আপনারা একটু খেয়াল করুন। যেদিন আমাদের মায়েদের সাত ভক্ষণ, আমরা কি করছি না কিছু আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে বাজার থেকে মাছ মাংস মিষ্টি মিঠাই কিনে এনে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জেবিএল বক্সগুলো ছেড়ে দিলাম আর ডিজে করে মাথা খারাপ করে দিই। আচ্ছা বলুন তো মা, বিজ্ঞানসম্মতভাবে এবং শাস্ত্রসম্মতভাবে কি বলছে? বিজ্ঞানসম্মতভাবে এবং শাস্ত্রসম্মতভাবে বলছে যেদিন মায়েদের সাত ভক্ষণ করানো হয় ওই দিন থেকে সন্তানটা শুনতে পায়। ওই দিন থেকে মা যে বস্তু আহার করে সন্তানও সেই বস্তু আহার করে, সেবা করে। তাহলে যে মায়ের গর্ভে সন্তান থাকে সেই মা যদি সারাদিন এই অখাদ্য কুখাদ্যগুলো যদি গ্রহণ করে আর সারাদিন যদি এই ডিজে শব্দগুলো তার কানে পৌঁছয়, তাহলে যে মায়ের গর্ভে সন্তান থাকে সে যদি এই কথাগুলো শ্রবণ করে, তার গর্ভে যে সন্তান আসবে কি তৈরি হবে? হরি বল বাবা। বিচার করতে শিখতে হবে। আগেকার দিনের মায়েরা ছিল এক হাঁটু মুখ্য, লেখাপড়া জানতো না, যাকে বলা হয় বকলম। সেই মায়ের গর্ভ থেকে, মুখ্য মায়ের গর্ভ থেকে আমার রামকৃষ্ণ দেবের মতো সন্তান ছুটে, সেই মুখ্য মায়ের গর্ভ থেকে আমার বিবেকানন্দের মতো সন্তান ছুটে। 18 বছর বয়সে
ক্ষুদিরাম বসুর মতো সন্তানটা ছুটে এলো। 18 বছর বয়সে ফাঁসির দড়িটা গলায় নিয়ে হাসতে হাসতে বলেছিল কি, মা গো ভাবনা ভাবনা মা গো ভাবনা ভাবনা, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, অস্ত্র হাতে ধরতে জানি, তোমায় ভয় নেই আমরা প্রতিবার করতে জানি। আমরা হারব না হারব না, তোমার মাটির মাটাও হারব না, আমরা হারব না, তোমার মাটির গণা ছাড়ব না। আমরা হারব না হারব না, তোমার মাটির একটি কোনাও হারব না, আমরা হারব না, তোমার মাটির একটি কণা ছাড়ব না। অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, প্রতিবাদ করতে জানি। ও মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমায় ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি। ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি, তোমায় ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। সেই এক হাঁটু মুখ্য মায়ের গর্ভ থেকে আমার রামকৃষ্ণের মতো সন্তান ছুটে এলো, সেই এক হাঁটু মুখ্য মায়ের গর্ভ থেকে আমার বিবেকানন্দের মতো সন্তান ছুটে এলো, সেই এক হাঁটু মুখ্য মায়ের গর্ভ থেকে আমার ক্ষুদিরাম বসুর মতো সন্তান ছুটে এলো, যে ছেলেটা 18 বছর বয়সে ফাঁসির দড়িটা গলায় তুলে নিয়েছে হাসতে হাসতে আমাদের কারণে। কিন্তু এখনকার দিনে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এখনকার দিনে আমরা মায়েরা আমাদের গর্ভে থেকে সেই বিবেকানন্দের মতো সন্তান, স্বামী বিবেকানন্দের মতো সন্তান, রামকৃষ্ণের মতো সন্তান ধারণের ক্ষমতা আমরা রাখতে পারছি না কেন? উচ্চ শিক্ষায় শিক্ষিত তো আমরা, কেন সেই সন্তান আমাদের মায়েদের গর্ভ থেকে আসছে না? আমার সেই পথটা তো তৈরি করতে পারিনি বাবা, আসবে কি করে এমন কোনো সন্তান? আগেকার দিনে নিয়ম ছিল 7 ভক্ষণের দিন নিরামিষ আহার করা হতো, ভাগবত কথা কৃষ্ণ কথা তার কর্ণে দেওয়া হতো। আর এখনকার দিনে আমরা কোয়ালিটি চেঞ্জ করেছি, আমরা কি করছি না, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে বাজার থেকে মাছ মাংস, এই মাংসটা কেনবার সময়ও খুব আমরা চিন্তা ভাবনা করে কিনছি না। কলকাতা শহর থেকে আত্মীয় স্বজনরা সবাই আসবে, যদি পোলট্রির মুরগি করা হয় তাহলে আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাতে পারবো না। তাই মান সম্মানকে ধরে রাখবার জন্য আমরা করছি কি, ওই পোলট্রির মুরগির পরিবর্তে আমরা পাঁঠার মাংস, খাসির মাংস কিনে এনে আমরা তো জন্মের গেলা গিলছি, আর যে মায়ের গর্ভে সন্তান থাকে তাকেও গিলিয়ে দিচ্ছি। আপনারাই বিচার করুন, যে মায়ের গর্ভে সন্তান থাকে সেই মা যদি সারাদিন এই অখাদ্য কুখাদ্যগুলো যদি গ্রহণ করে, তার গর্ভে যে সন্তান আসবে একটা পাঁঠা তৈরি হবে, তার গর্ভে যে সন্তান আসবে একটা ছাগল তৈরি হবে। আমরা এক একটা ছাগলকে, এক একটা পাঁঠাকে পৃথিবীর বুকে জন্ম দিলাম, আর তাদের কাছে বললাম খোকা তুই ভাত, আমার দেবে তো ভাত? হ্যাঁ, আপনাদের এদিকে সবাই ভালো, আমাদের এদিকে এত ভালো। আমার পাঁঠাতে ছাগলে কোনোদিন ভাত দেয় না। কেন এই দিনটা এত নিয়ম কানুন করে কেন পালন করতে হবে? আমার এটা আমার আপনার কথা নয়, শাস্ত্রের কথা। এই দিনটা এত নিয়ম কানুন করে কেন পালন করতে হবে? যেদিন আমার অর্জুনের স্ত্রী মানে সুভদ্রা মায়ের যেদিন 7 ভক্ষ,
ওই দিন অর্জুন আমার সুভদ্রা মাকে বলছিলেন ওই চক্রব্যূহের মধ্যে প্রবেশ করার পথটা। আর যখন প্রবেশ করার পথটা বলছিলেন তখন মা সুভদ্রা জেগেছিলেন, আর মায়ের গর্ভে ছিলেন আমার অভিমন্যু। অভিমন্যু সেই কথা শ্রবণ করেছিল। আর যখন চক্রব্যূহ থেকে বেরোনোর পথটা বলছিলেন তখন মা সুভদ্রা আমার ঘুমিয়ে গিয়েছে। আর যেমনই ঘুমিয়ে যাওয়া ওই গর্ভ থেকে অভিমন্যু সেদিন চিৎকার করে বলেছিল, মা মা আজ এই গর্ভের মধ্যে এই চক্রব্যূহের মধ্যে প্রবেশ করবার পথটা আমি খুঁজে পেয়েছি মা, কিন্তু এই চক্রব্যূহ থেকে বেরোনোর পথটা তোমারই কারণে আবার পাওয়া হলো। তাই ওই রথী মহারথীদের সঙ্গে যুদ্ধ করবার সময় যদি আমার প্রাণ চলে যায় তাহলে আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে তুমি আমার মা সুভদ্রা। তাই সেই দিন থেকে এই সাতভক্ষণের দিনটা এত নিয়ম কানুন করে পালন করতে হয়। আজও নিয়ম রয়েছে কিন্তু আমরা মেনে চলি। তাই আজকের আমাদের এই দুর্দশা। হরিবল হরিবল মা, একটু লীলাটাকে একটু আগিয়ে নিয়ে যায় নাকি? হরিবল হরিবল। যে লীলাটি আমরা আস্বাদন করব বলে ব্রতী হয়েছে বৃন্দাবনের একটি লীলা। তো বৃন্দাবনে যেতে গেলে কার গুণগান করতে হয় একটু কথা বলুন। আমার কার গুণগান করতে হয়? রাবণে। রাবণ তো ত্রেতা যুগে, রাবণ ত্রেতা যুগে ছিল, সেই রাবণের নাম করতে হবে। আচ্ছা আমার এ স্বাস্থ্যকার বুঝলেন। হরিবল হরিবল মা। তাহলে বৃন্দাবনে প্রবেশ করতে গেলে রাধারানীর গুণগান করতে করতে বৃন্দাবনে প্রবেশ করতে, তাই দেহ নিয়ে তো যাওয়া সম্ভব নয়। তাই দেহগুলোকে রেখে মনগুলোকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে আমার সবাই যাবেন তো? আচ্ছা, মনগুলো খুব শুকনো শুকনো লাগছে। আচ্ছা, জীবনে বহু জায়গায় কীর্তন করেছি মা, এত শুকনো মন নিয়ে কাউকে কীর্তন শুনতে দেখি। রাত অনেক হয়ে গেছে, ঘুম পাচ্ছে মায়েদের। হরিবল। আমার বহু বহু জায়গায় আমাদের যেতে হয়, কিন্তু এমন ভাব নিয়ে কীর্তন শোনা আমি এই প্রথম দেখছি। একটু হাসি খুশি থাকুন, মন ভালো থাকে। হরিবল। আমার তাই দেহ নিয়ে যাওয়া সম্ভব নয়, মনগুলোকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, রাখালে রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, আরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, উলুধ্বনি নিতাই গৌর রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাখালে রাজা বলে দেনা, রাখালে রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, আরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। পরের ভাষাতে বলছে ভাগ্যবতী শ্রী যমুনা। আচ্ছা বলুন তো মায়েরা, এই বৃন্দাবনে এসেছি
বৃন্দাবনের বুকে যমুনা যদি ভাগ্যবতী হতে পারেন, তাহলে এই বৃন্দাবনে এসেছি আমরা, কেউ আমরা ভাগ্যবতী নই? আমরা ভাগ্যবতী তো? ভাগ্যবতী না হলে এত রাত পর্যন্ত বসে থাকে। আচ্ছা, যারা আমরা ভাগ্যবতী নই